হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো বলো? ভালোই আছো? আমিও ভালো আছি। জানো তো আজকে তোমাদের সামনে যে ভিডিওটা নিয়ে এসেছি কোনো রেসিপি না। এটা কি বলো তো? শুঁটকি মাছ। অনেকে দেখলে বাবা মানে যারা খায় না তারা তো একটু বলবেই, "ই বাবা! শুঁটকি মাছ?" এরকম একটা ব্যাপার। কিন্তু আমরা খাই, ভালো লাগে। আর তোমাদের সাথে না আমি একটু গল্প শেয়ার করি পুরোনো দিনের। তো আমি না যখন বিয়ে হয়ে এসেছে তখন তো আমি একদমই শুঁটকি মাছ খেতে জানতাম না। কোনোদিন খাইনি বাপের বাড়িতে। তো গন্ধও শুঁকতে পারতাম না। আমার শাশুড়ি রান্না করত। তো আমি না মানে দূরে সরে যেতাম গন্ধতে। এতটাই মানে আমার মানে খারাপ লাগতো। আর এখন আমি আ যেই মেয়ে আরকি গন্ধ শুঁকতে পারত না সেই মেয়ে এখন ভালো মতন জুত করে রান্নাটাও শিখে গেছে। সেটা কার থেকে? শাশুড়ির থেকে। যেহেতু এই বাড়িতে শুঁটকি মাছটা একদম মাস্ট। মাঝে, মাঝে হবেই। কিছু, কিছু বাড়িতে আছে না যে সানডেতে চিকেন না হলে হয় না? সেরকম আমার শ্বশুরবাড়িতে একটু মাঝে মধ্যে শুঁটকি না হলে ঠিক হয় না। মানে কি জানি খাইনি এরকম একটা ব্যাপার। যাই হোক, তো আমি আমার শাশুড়ির কাছ থেকে শুঁটকি মাছ রান্না করা শিখেছি। ১ম এ খাওয়া শিখেছি, তারপর রান্না করা শিখেছি। তো এখন আমি মোটামুটি ভালোই পারি শুঁটকি মাছটা রান্না করতে। তো কি বলতো শাশুড়ির শরীরটা ভালো না। শাশুড়ি তো আমাকে করে খাইয়েছে। তো শাশুড়ির শরীরটা ভালো না, কিছু খেতে পারছে না। তো আমাকে বলল, "একটু শুঁটকি মাছ রান্না করবি?" তাহলে আমি একটু খেতাম। আমি বললাম, "ঠিক আছে রান্না করব।" তো আমি বিশেষ করে আজকে রান্নাটা শাশুড়ির জন্যই করছি। আর আরেকটু মন দিয়ে ভালো করে করছি। যেহেতু উনি খেতে পাচ্ছে না, শরীরটা ভালো না। যদি একটু ঝাল করে দিলে একটু খেতে পারে। তো তাই জন্য না আমার মনে হলো যে একটু ভিডিওটা করি আর এই মানে পুরোনো দিনের গল্পটা একটু শেয়ার করি আমার বন্ধুদের সাথে যে আমি যেই মেয়ে আগে খেতে পারতাম না, এখন আমি খেতে তো পারি প্লাস আমি ভালো করে রান্নাটাও শিখে গেছি। তো শাশুড়ির জন্য রান্নাটা করলাম। তো কেমন লাগলো রান্নাটা আর আমার গল্পটা কেমন লাগলো জানিও।